বাবা, আমি তো আছি, তোমার কিছু হবে না। 5 বছরের এই অবুঝ শিশুর কথাগুলো এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এক বাবার বেঁচে থাকার শেষ ভরসা। যে বয়সে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে বাবার যন্ত্রণাদগ্ধ মুখ দেখে তাকে সান্ত্বনা দিতে হচ্ছে এই নিষ্পাপ শিশুকে। বলছিলাম চুয়াডাঙ্গার হাসানুজ্জামান রুবেলের কথা। একটি সড়ক দুর্ঘটনা কিভাবে একটি হাসি খুশি পরিবারকে এক নিমিষে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে, রুবেল যেন তারই এক জীবন্ত ছবি। সময়টা ছিল 2025 সালের 15 ডিসেম্বর। একটি বেসরকারি সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন রুবেল। মোটরসাইকেলে করে যশোর থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মোবারকগঞ্জ চিনিকলের সামনে এক ঘাতক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারান তার চাচাতো ভাই আরিফ। গুরুতর আহত অবস্থায় কোনো মতে অলৌকিকভাবে বেঁচে যান রুবেল, কিন্তু সেই বেঁচে থাকা যেন এখন মৃত্যুর চেয়েও কঠিন। টানা 8 মাস ধরে হাসপাতাল থেকে হাসপাতালে চিকিৎসা নিলেও স্বাভাবিক জীবনে ফেরা হয়নি তার। সে অ্যাক্সিডেন্টে তার একজন মারা গেছে, তার সঙ্গে মারা গেছে। আর ওকে নিয়ে গেলাম খুলনায়, নিয়ে গেলাম। ওখানে চিকিৎসাতে 10-15 দিন ছিল। মানে যতটুক খরচ হয়ে গেছে তার 7-8 লাখ টাকা তার মাথার পিছনেই চলে গেছে। এবার তারপরে হাতের জন্য ডাক্তার দেখাইলাম, তার হাতের খারাপ অবস্থা খুব। এখন তার মাথার চিকিৎসা, তার হাতের চিকিৎসার জন্য আমাদের বহুত টাকা খরচ হয়ে গেছে। হার্টের প্রবলেম আছে, 5টা ব্লক। হ্যাঁ, সব কিছু নিয়ে তার ওষুধ খরচ, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমাদের যা কিছু ছিল কোনো কিছুই নেই। দুর্ঘটনায় ঘাড়ের নার্ভ ছিঁড়ে গিয়ে রুবেলের একটি হাত আজ প্রায় পুরোপুরি প্যারালাইজড। এর পাশাপাশি মেরুদণ্ডে দেখা দিয়েছে পিএলআইডি বা জটিল স্নায়ু সমস্যা, যে কারণে দিনরাত কোমর ও পিঠে তীব্র যন্ত্রণায় কাতরাতে হচ্ছে তাকে। চিকিৎসায় শেষ সম্বলটুকু হারিয়েছেন আগেই। তার উপর পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়েছে হার্টের 5টি মারাত্মক ব্লক। এক সময়ের উপার্জনক্ষম মানুষটি আজ পুরো পরিবারের জন্য অসহায় এক বোঝা, যা সহ্য করতে না পেরে অনেক সময় ফেসবুকে এসে কান্নায় ভেঙে পড়ছেন তিনি। 8টা বয়সে আমি কি কষ্ট করছি। চিকিৎসকরা বলছেন দ্রুত হাতটির স্নায়ু চিকিৎসা না করালে চিরতরে পঙ্গু হয়ে যেতে পারেন রুবেল। দিল্লি কিংবা থাইল্যান্ডে নিয়ে উন্নত চিকিৎসা করাতে পারলে তিনি হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। কিন্তু দিন এনে দিন খাওয়া এই পরিবারের পক্ষে বিদেশ তো দূরের কথা, দৈনিক ওষুধের খরচ চালানোই এখন অসম্ভব। যন্ত্রণা সহ্য করতে না পেরে জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার চিন্তাও মাথায় এসেছিল, কিন্তু ছোট্ট ছেলের মুখের দিকে তাকিয়ে রুবেল আজ বাঁচতে চান, সন্তানের হাত ধরেই স্কুলে যেতে চান। আবার অ্যাক্সিডেন্ট করছিলাম, অ্যাক্সিডেন্ট কথা তো আমার মনে নাই। পরে শুনছি সেন্স আসার পরে যে ট্রাকের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমাকে নিয়ে যাই খুলনা সিটি মেডিকেলে। ঢাকাতে রিপোর্ট করছিল, ঢাকাতে কেউ নেই, এই জন্য খুলনাতে নিয়েছিল। ওখানে 6 দিন পরে আমার সেন্স আসে। এর মধ্যে ডাক্তার নাকি 24 ঘন্টা সময় দিয়েছিল যে 90% আশা চাইতেন। আমার এখানে 18টা সেলাই, হাড় ভাঙা, মাথার হাড় ভাঙা, তো ব্রেনের খুব ক্ষয়ক্ষতি ছিল। 24 ঘন্টা পরে বলছে যে রোগী বাঁচবে, কিন্তু কিভাবে বলা যাবে না, ব্রেন হারিয়েও যাইতে পারে। ভালো হোক আর না হোক, যন্ত্রণা আমি সহ্য করতে পারি 24 ঘন্টা। একটা বড় ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করলাম, তো উনি আমাকে কইলো যে এইখানে করলে নিম্ন 7 লাখ টাকা নেবে আর কি। কন্ট্যাক্ট করছে। আরেকজন বললো যে এত টাকায় যদি দিয়ে করান তাহলে এইখানে না, বাইরে চলে যান। আসলে এই মুহূর্তে আমার সংসারে চালানো দুষ্কার হয়ে গেছে। দেখতে তো পারছেন আমার পাশে কেউ নেই। আমার সেন্স, হাতের সেন্স এখন পর্যন্ত আছে, 6 মাসের পর থাকে না। যা কোটি টাকা দিলেও করা যায় না। আমি সেদিন পরীক্ষা করাইছি, আমার সেন্স আছে। তো ডাক্তার বললো যে যখন তখন চলে যাবে, চলে গেলে সম্ভব না। সব শেষ করে দিয়ে এখন আমি অসহায় হয়ে গেছি। সেই হিসাবে যদি আমার পাশে সবাই এগিয়ে আসে, অন্তত আমার সন্তানের কথা ভাবি, তাহলে হাতটা ঠিক হবে। কখনো ভাবি নাই যে এভাবে বলবো বা কারোর কাছে চাইতে হবে। মানুষ মানুষের জন্য, এই বিশ্বাস থেকে সমাজের বিত্তবান, প্রবাসী, সামাজিক সংগঠন ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন হাসানুজ্জামান রুবেল। আপনার সামান্য সহযোগিতাও হয়তো ফিরিয়ে দিতে পারে একজন বাবার হাতের শক্তি, একটি পরিবারের স্বাভাবিক জীবন।